নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো, শশা এরকম কুচিয়ে নিয়েছি, শশা ঘন্ট করব বড়ি দিয়ে। এটা একটা সাবেকি রান্না, শীতকালে নিরামিষ দিনে তোমরা এটা করে খেতেই পারো। আশা করি তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। কি কি নিয়েছি তোমাদের বলে দেবো। বড়ি নিয়েছি, আদা নিয়েছি, এনে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা তোমাদের নিয়ে দিয়ে ইচ্ছা মতো তোমরা নিয়ে নেবে। গোটা জিরে নিয়েছি, ধনেটা আমার গোটা কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি। একটা লাইক দিয়ে বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর সমস্ত বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এই মশলাটা পেস্ট করে আমি তোমাদের কাছে ফিরছি। দেখো, তেল গরম করে নিয়েছি। এখন আমি বড়িগুলো ভেজে নেবো বন্ধুরা। কলা ডালে বড়ি আছে বন্ধুরা। আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা, কি করবো, তবু রান্নাটা করছি, তাই তোমাদের ভিডিওটা শেয়ার করছি। আর মোবাইলে না কমেন্ট যাচ্ছে না, কমেন্ট করে আসি তারপরে দেখি আর কমেন্ট শো হয় না। এরকম করে এক একজনের ভিডিও 2-3 বার করে দেখতে হয়। কিন্তু তোমাদের আমি পাশে আছি, সাথে আছি বন্ধুরা, তোমরা আমার পাশে একটু থেকো। আর আজকে যারা ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা শেষ অবধি দেখো বন্ধুরা। একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয় একটু ছুঁয়ে যায় তাহলে তোমরা শেয়ার করে দিও আত্মীয়-স্বজন বন্ধুদের মধ্যে। একটু লাল লাল করে বড়িগুলো ভেজে আমি নামিয়ে নেবো। করে বড়িগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। এইভাবে তোমরা একটা বড়ি দিয়ে শশা ঘন্ট করে দেখো। লাউ ঘন্ট তো করোই, চাল কুমড়ো ঘন্ট করো, এইভাবে একটা শশা ঘন্ট করে দেখো নিরামিষ দিনে। তোমাদের আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর শশার একটা বন্ধুরা নিজস্ব গন্ধ থাকে, ওই জন্য বেশি মশলা দেবো না, একদম কম তেল মশলা এই রান্নাটা হবে। দেখো বন্ধুরা, জিরা ফোড়ন দিয়ে নিলাম। আমার শশা ঘন্ট খেতে খুবই ভালো লাগে, শশার তো একটা নিজস্ব গন্ধ থাকে। একটু ফোড়নটা ভেজে নেব। তারপরে শশা যে দেখো কি সুন্দর কুচিয়ে রেখেছি দিয়ে দেবো। আর শশা খাওয়া খুব ভালো বন্ধুরা, উপকার। আর শশা থেকে যে জল উঠবে বন্ধুরা, এই জলে আমার শশার ঘন্টটা রান্না হয়ে যাবে। আমি এখানে এই পর্যায়ে নুন আর হলুদটা আমি দিয়ে দেবো। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দেবো। খুব ভালো করে আমি শসাটাকে সাঁতলে নেব বন্ধুরা। আমি এখন একটু চাপা দিয়ে নেব, শসাটাকে মুছতে দেবো। তোমরা সাথে থেকো। দেখো বন্ধুরা, কত জল উঠেছে, কত সুন্দর মজে গেছে। এখন এখানে জিরে, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কাগুলো আছে, সেগুলো দিয়ে দেবো। আবার নাড়িয়ে নেব। আবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে রান্না করলে বন্ধুরা অনেক রান্নার টেস্টটা ভালো হয়। বড়ি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। বড়ি দিয়ে আবার নেড়ে নেব। একটু বন্ধুরা দেখো, এখানে আটা আছে, আটা ময়দা হাতের সামনে যা থাকবে তোমরা একটু ছড়িয়ে দিতে পারো, তাহলে এটা আরও আটো আটো হয়ে যাবে। মানে যে জল ভাবটা আছে না, সেটা একদম দূর হয়ে যাবে তখন নাড়িয়ে দেবে। চালের গুঁড়ো যা তোমাদের হাতের সামনে থাকে সেটা দেবে। তবে এই ক্ষেত্রে আটা বা ময়দা দিলে ভালো হবে। বন্ধুরা দেখো কি সুন্দর হচ্ছে শশা ঘন্টটা। বন্ধুরা নামানোর আগে চিনি দেবো, অবশ্যই চিনি দেবে তোমরা নিরামিষ রেসিপিতে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে।
আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আবার নাড়িয়ে নেব। একদিন তোমরা অবশ্যই বাড়িতে করো, যেমন করে লাউ ঘন্ট করো, চাল কুমড়া ঘন্ট করো, শশা দিয়ে করো। শশার একটা নিজস্ব গন্ধ আছে, তো সেই জন্য এটা খেতে বেশি ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভালো। বন্ধুরা, আমার নিরামিষ শশা ঘন্ট বড়ি দিয়ে হয়ে গেল। তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। তাহলে আজকে আসছি বন্ধুরা, এটা অফ করে দিলাম। আর দেখো শশা ঘন্টটা কী সুন্দর লাগছে বড়ি দিয়ে। এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।